রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা এবং কুমন্তব্য রটাচ্ছে। এই বিষয়টার তীব্র বিরোধিতা জানিয়ে বিজেপির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি নয় বনমালীপুর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল বিদ্যালয়ে এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন বর্তমানের সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে আসন্ন দুর্গাপূজা দীপাবলি উপলক্ষে 1000 মাইলের এবং কার্যকর্তাদের বস্ত্র তারা বিতরণ করেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলগুলি যেভাবে কুৎসা এবং অপপ্রচারের করছে তার বিরোধিতা জানিয়ে আজ বক্তব্য রাখেন রাজ্যের সাংসদ অর্থাৎ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব কি বলছেন শোনাবো। আমরা জানতাম পার্লামেন্টে কেউ বুদ্ধি দিয়েছে, পার্লামেন্ট না চলতে দিলে আন্দোলন হবে, মোদী সরকার পড়ে যাবে, তুমি হয়ে যাবে প্রধানমন্ত্রী। ওই পোলাবেনের যেমন আমরা ছোটবেলায় গল্প শোনাতাম, আয়া চার দমা টুকুন দিয়া যা, তো এর হচ্ছে আয়া চার দমা টুকুন দিয়া যা, বুঝলি দিয়ে যাবো। তারপরে আর পারে না, তারপরে কাউকে নিজেই টুইট করে দিয়েছে যে জানছি সবাই বেরিয়ে পড়ো, দেশ বাঁচাতে হবে। আর যেদিন সে আপিল করেছে সেদিনেই দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইলেকশনের রেজাল্ট আসছে। তিনটা পদ সেক্রেটারি, প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিতে রাহুল গান্ধীকে সবক শিখিয়ে দিয়েছে যে যুবা তার সঙ্গে আছে। মোদী আপনারা শুনলেন সাংসদের বক্তব্য। তিনি বললেন যে কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন কিন্তু প্রধানমন্ত্রী এবং ভারতের যুবরা অবশ্যই বিজেপির সাথে রয়েছে, প্রধানমন্ত্রীর পাশে রয়েছে ভারতের যুবরা, সেই কথাই আজ বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। অন্যদিকে আজ দেখা গেছে যে সেই এলাকায় মা বোনেদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় উৎসব উপলক্ষে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।